কাহিনীর প্রথম অংশ। রহিম চাচা আর সেলিম নলাডাঙ্গা গ্রাম থেকে কর্মাকান্দা গ্রামের দিকে হেঁটে আসছিল। গ্রামের একজন জমির দালাল তাদের কিছু জমি জমা দেখাবে। রহিম চাচা ভেবেছিল এই গ্রামের সুবিধামতো কোনো জমি পেলে কিনে নিবে। হাঁটতে হাঁটতে তারা নদীর কাছে চলে আসলো। তারা ঠিক করলো নদীর ঘাটে বসে লোকটার জন্য অপেক্ষা করবে। নদীর স্রোত আর হালকা বাতাসের আওয়াজে তাদের মন জুড়িয়ে যায়। রহিম চাচা আর সেলিম যে লোকটা তাদের সাথে দেখা করতে আসার কথা তার জন্য নদীর ঘাটে বসে বসে অপেক্ষা করছিল আর তাদের সুখ দুঃখের আলাপ করছিল। কথা বলতে বলতে কখন সন্ধ্যা হয়ে গেছে তা তারা একদম খেয়াল করেনি। আস্তে আস্তে চারপাশ অন্ধকার আর নির্জন হয়ে গেল। হঠাৎ করে একটা চাপা কান্নার আওয়াজ তারা শুনতে পেল। সালাম, শুনলে কিছুর আওয়াজ? আরে না না, রাতের বেলা এসব বলবেন না, এসব হলো ভূতের কান্না। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো শুধু শুনলাম একটা আওয়াজ। তারপর তারা তাড়াতাড়ি উঠে পড়লো বাড়ি ফিরে যাওয়ার জন্য। রহিম চাচা আর সেলিম ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হলো। কিন্তু সামনে তাকিয়ে দেখলো মেয়েটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসার পর তারা দেখলো মেয়েটির চেহারা অত্যন্ত মায়াবী, কিন্তু চোখ দুটি ভয়ানক। আমি পথ হারিয়েছি, আমায় সাহায্য করুন প্লিজ। আপনি কে? এত রাত্রে এখানে কি করছেন? আমি এই নদীর পাড়ে একা থাকি, আপনাদের কিছু কথা বলতে আসলাম। সালাম, এ মেয়ে ঠিক না, চল পালাই। রহিম চাচা আর সেলিম দৌড়াতে শুরু করে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ তারা খেয়াল করলো মেয়েটা তাদের পিছনে ভাসছে। তারা আটকে উঠল। মেয়েটা বলে উঠল, পালাচ্ছ কোথায়? তোমার কাছে হাত জোর করে মিনতি করি মা, আমাদের কোনো ক্ষতি করো না। তুমি কি চাও বলো? আমি রাশেদকে চাই, সে আমাকে ধোঁকা দিয়ে বিদেশ চলে গেছে, তাকে আমি ছাড়বো না, উচিত শিক্ষা দিব। এই বলে মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেল। সেলিম আর রহিম চাচা গ্রামে ফিরে আসলো। রাতে শম্ভু কাকার আঙ্গিনায় বসে রহিম চাচা ঘটনার বর্ণনা দিচ্ছিল। ঘটনা শুনে শম্ভু কাকা বলল, রাশেদ বছর 3 হলো বিদেশ চলে গেছে, আর রূপার সাথে তার প্রেম ছিল। রূপা পানিতে ডুবে মারা গেছে। পুরো কাহিনী তোমাদের খুলে বলি তাহলে শোনো। রাশেদ 28 বছর বয়সী যুবক, সদ্য বিদেশে চাকরি পেয়েছে। রূপা 26 বছর বয়সী তরুণী, রাশেদের প্রেমিকা। তাদের দিনকাল ভালোই কাটছিল। দুজনে রাতের বেলা নদীতে ঘুরে বেড়াতো। অনেকদিন ধরে রাশেদের সাথে রূপার দেখা নেই, তাই রূপা রাশেদকে ফোন দিল। রাশেদ, তোমার সাথে কিছু কথা আছে, চলো নদীর ধারে দেখা করি। রাশেদ নদীর পাড়ে ধীরে ধীরে রূপার কাছে আসলো। রূপাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। চলো নৌকায় বসি। তারা নৌকায় উঠে একটা নির্দিষ্ট গাছের নিচে বসার জন্য যাত্রা শুরু করলো। চারপাশ অন্ধকার হয়ে গেল। তুমি পরশু বিদেশ চলে যাচ্ছ? রূপা রাগে ফুঁসতে থাকলো। হ্যাঁ রূপা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তোমাকে একবারও মনে হয়নি আমাকে জানানো উচিত ছিল? আমি ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে রাশেদ? আমাকে বিয়ে করার ওয়াদা করেছিলে, সব প্রতিশ্রুতি ভুলিয়ে গেলে? আমি প্রতিশ্রুতি ভাঙিনি রূপা, কিন্তু এখনই এই এখনই কখনই তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না রাশেদ। এই নদী জানে আমাদের কত স্মৃতি, আজ সব শেষ হয়ে গেল। রূপা, আমাকে বোঝার চেষ্টা করো। আমি সব বুঝি রাশেদ, কিন্তু ভালোবাসা আর অপেক্ষার মাঝে অনেক পার্থক্য আছে। তারা নীরবে কিছুক্ষণ নৌকায় বসে থাকে। দীর্ঘশ্বাস ফেলে রূপা বলল, চলো ফিরে যাই। তারা বাড়ির দিকে রওনা হলো। রাশেদ ফোনে ব্যস্ত থাকায় রূপা রেগে গেল। রাগ করে উঠে দাঁড়াতেই পা পিছলে পড়ে গেল। শম্ভু কাকা বলল,
এরপর রূপাকে আর খুঁজে পাওয়া যায়নি। নদীর তলে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, স্রোত অনেক বেশি ছিল। রাশেদ এরপর বিদেশ চলে যায়। কাহিনীর শেষ অংশ। রাশেদ 3 বছর পর বাড়ি ফিরে আসলো। রাশেদ ঘুমাচ্ছিল। হঠাৎ মনে হলো রূপা দূর থেকে তাকে ডাকছে। রাশেদ ঘাটে আসো, আপনার জন্য অপেক্ষা করছি। রাশেদ উঠে পড়ল। মনে মনে ভাবলো, রূপা কি তবে বেঁচে আছে? সে নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা হলো। রাশেদ সম্মোহিতের মতো নদীর ঘাটের দিকে এগিয়ে যায়। ফিসফিস করে বলে, রূপা তুমি কোথায়? আমি এসেছি। আচমকা রূপা নদীর তল থেকে উপরে উঠল। রূপা তুমি বেঁচে আছো? এটা কি সত্যি? রাশেদ আশ্চর্য হলো। রাশেদ তুমি এসেছো? তোমার জন্য 3 বছর ধরে এই ঘাটে অপেক্ষা করছি। এই কথা বলে রূপা তার দিকে উড়ে আসতে লাগলো। রাশেদ আতকে উঠল। সে দৌড় দেয়, কিন্তু রূপা তাকে হ্যাচকা টান দিয়ে নদীতে ফেলে দেয়। রাশেদ চিৎকার করার চেষ্টা করে, কিন্তু শব্দ হারিয়ে যায়। নদীর পানি তাকে গ্রাস করে। শেষ দৃশ্য। নদীর পার আবার শান্ত। রূপার হাসির প্রতিধ্বনি শোনা যায়।